শুধু গোপালগঞ্জেই নয়, ক্ষমতার অপব্যবহার করে মাদারীপুরেও সম্পদের পাহাড় গড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির ও তার পরিবার। ভয় ভীতি দেখিয়ে কয়েকশো বিঘা জমি নামমাত্র মূল্যে কিনেছেন বেনজিরের স্ত্রীর নামে। এটাকে ফৌজদারি অপরাধ বলেও দাবি আইনজ্ঞদের। তবে রাজৈরের সাব রেজিস্ট্রার জানালেন, এই বিপুল পরিমাণ সম্পদ আপাতত হস্তান্তরে রয়েছে নিষেধাজ্ঞা। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। এখানকার অধিকাংশ অধিবাসী কৃষিজীবী। একসময়ের দুর্দান্ত প্রতাপশালী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জার নামে মাত্র 2 বছরে কিনেছেন 276 বিঘা জমি। জমিগুলো উপজেলার সাতপার গ্রামের ডুমুরিয়া মৌজায়। আইজিপি থাকা অবস্থায় 2021 ও 2022 সালের বিভিন্ন সময় 113টি দলিলে এসব জমি কেনা হয়েছে। এসবের দলিল মূল্য দেখানো হয়েছে প্রায় 10 কোটি টাকা। গণমাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নানা অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশের পর মুখ খুলতে সাহস করেছেন অনেকেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্থানীয় জমির মালিকদের অভিযোগ, ডুমুরিয়া মৌজা, নটাখোলা ও বড়খোলা এলাকার ফসলি জমি জোরপূর্বক স্ত্রীর নামে লিখে নেন বেনজির আহমেদ। 54 শতক জমি আর আমার হলো 80 শতক জমি। এই জোরজমূলভাবে বালিকাটা গর্তে ভাঙে নিয়ে যায়, তখন বেনজি স্যারের স্ত্রীর নামে এই সম্পদ দেওয়া হয়েছে। জমি নিচে ওই তয়বালি করবে বেনজির স্ত্রীর নামে কবলা করছে। বেনজির এর বাগনার নামে কবলা, আরও জমি বাগনার নামে কবলা, ওই মাইয়ের নামে কবলা, তার বোন নামে কবলা, এইভাবে জমিগুলো কবলা করছে। মাদারীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, জোরপূর্বক কারো সম্পত্তি লিখে নেওয়া ফৌজদারি অপরাধ। আমরা বিশ্বাস করি এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ভুক্তভোগী পরিবার যারা আছে তাদের জমি তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত এবং এটা ফৌজদারি অপরাধ সে করছে। মাদারীপুরে 113টি দলিলের মাধ্যমে ক্রয়কৃত বেনজিরের স্ত্রীর সম্পদ আপাতত হস্তান্তরের সুযোগ নেই বলে জানালেন রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমান। এই 113টা দলিলে ওনার জমির মূল্য 10 কোটি সামথিং, 10,08,67,000 টাকা। বিজ্ঞ আদালত এইসব জমির উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছে যাতে এইসব জমি আর হস্তান্তর কোনোভাবে না হয়। এর আগে গোপালগঞ্জেও সংখ্যালঘুদের জমি নেওয়ার অভিযোগ রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।